মানজা মাইরা অফিসে যাইতে আসিলাম গাঞ্জা খাইয়া না। আই মিয়া মুই কেমনে ফাওনাদার গো দেখলে মানুষ দৌড়ের উপর থাকে, আমনে উল্টা মোর কাছে টাহা পান। তুমি যেভাবে আমার পেছনে লেগেছ, হয় তুমি মরবে নয়তো আমাকে মারবে। তুমি কাকে ভালোবাসো, কিসের ভালোবাসার কথা বলছো? 2-4 দিনের জন্য শিকারে এসে আমার মনে ব্যথা দিয়ে তোমার কী লাভ? শাহজাদারা মেয়ে মানুষ দেখলেই প্রেম নিবেদন করে। কাকে তুমি চাকরানি বলছো, যিনি আমাকে মায়ের অভাব কোনোদিন বুঝতে দেননি, যিনি আমাকে শিশুকাল থেকে মায়ের স্নেহ দিয়ে বড় করে তুলেছেন, তাকে তুমি চাকরানি বলছো? মায়ের পায়ের নিচে তো আগুন থাকে না, থাকে বেহেশত, যেখানে দোজখের আগুন কাউকে স্পর্শ করতে পারে না। জান, তোমার মতো বীর পুরুষের মুখে কাপুরুষের মতো কথা মানায় না। আমরা তো ভেবেছিলাম তুমি সিংহের মতো সাহসী, এখন দেখছি গলির কুকুরের থেকেও ভীতু। কিরে, ঠিক বলেছি না আমি? এই আপনি আর কাছে যেটা চাইছেন আর একটু আগে যেটা চাইলেন, ওই জিনিসটা লাগবো, যান না বাজার তন কিনি নিয়ে আসেন, যান। কিরে তুই কোনো কারণে, আরে তুই বলছোস? না কি বলতেছেন, আনে ভুল শুনছেন। আয়ান্নারে তুই বলছি। সমাজে আমাদের একটা পরিচয় আছে, স্বামী স্ত্রী। তোমার কোনো পরিচয় নেই। কেন কেন তুমি আমার বুক থেকে আমার স্বামীকে কেড়ে নিতে চাইছো? ওকে ছেড়ে চলে যাও, যেতে তোমাকে হবেই। আমি আমার স্বামীর ভাগ কাউকে দিতে পারবো না, চলে যাও। দিন শেষে আমি একটা মানুষ, এমন কিছু করব না যেটা আসলে আমার পরিবারের উপর হ্যাম্পার হবে। আমার 3টা ভাই আছে, আমার মা আছে। আমি যাই করি না কেন, কারণ দিন শেষে আমি মেয়ে তো, আমাকে আসলে ফ্যামিলিটাও দেখতে হয়, যে আমি এমন কিছু করা যাবে না যেটা আমার 3 ভাইয়ের উপরে কোনো প্রবলেম হয়। তোর বোন তো এটা করেছে, তোর বোন তো এই সমস্যা আছে, তোর বোন তো এটা সেটা, বা আপনার মেয়ে তো এরকম শুনেছি, আপনার মেয়ে তো এরকম, বা ভালো না এই যে কথাটা, এইটা আসলে শুনতে চাই না। তো এবং আমার কাছে নিয়ে চলতে চান। হ্যাঁ, আমার কাছে মনে হয় যে দিন শেষে আমি যখন আয়নার সামনে দাঁড়াবো, আমাকে আমার প্রতিচ্ছবি যেটা আমাকে বলে যে না, ইউ আর গুড হিউম্যান বিং। সো এইটা আসলে আমার কাছে, আর কন্ট্রোভার্সি দিয়ে আসলে কিছু হয় না। আপনাকে চিনবে আপনার কাজ দিয়ে, আপনি আপনার কাজটা করে যান মনোযোগ দিয়ে, সেটা আপনার কাজে। আমি চাই আমার কাজ নিয়ে আলোচনা হোক, আমি চাই আমার কাজ নিয়ে সমালোচনা হোক, কিন্তু অন্য কিছু নিয়ে না।